তো এই আরবি সনের সূচনার ইতিহাসের কথা যদি বলতে চাই, সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের জামানায় এটার সূচনা হয়। তো তিনার খেলাফতের জামানায় একবার হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাষ্ট্রীয় খেলাফতের জামানায় গভর্নর হিসেবে এক জায়গায় নিয়োজিত ছিলেন। তো তার কাছে বিভিন্ন চিঠিপত্র আসতো হযরত ওমর থেকে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি প্রেরণ করলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রীয় ফরমান জারি করে চিঠি পাঠান, কিন্তু এই চিঠিটা কোন সময়ে কত তারিখে কখন আপনি পাঠাইছেন আর কখন আমরা হাতে পেলাম, কখন থেকে নির্দেশনা জারি করব, এরকম কোনো তারিখ আমরা পাই না। সেক্ষেত্রে নির্দেশনা জারি করতে গিয়ে আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। হযরত আবু মুসা আশআরী যখন হযরত ওমরকে এরকম তাগাদা দিয়ে একটি চিঠি প্রেরণ করলেন, তখন হযরত ওমর এই তারিখ নির্ধারণের প্রয়োজনীয়তা অনুভব করলেন। সমস্ত সাহাবাদেরকে নিয়ে বৈঠক দিলেন যে আবু মুসা আশআরী যে কথাটি বলেছে অবশ্যই এটি একটি গুরুত্বের বিবেচনা রাখে। আগের যুগে যখন তারিখ নির্ধারিত হয় নাই আরবি সন আরবে, তখন তারা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন মনে রাখত। আমাদের দেশেও অনেক মা বোনেরা, বিশেষ করে দাদি নানিদের মুখে আমরা এরকমটা শুনেছি যে তারা বলতো যে তুমি জন্ম হয়েছ ওই অমুক সালে, তখন একটা বিশাল বড় বন্যা হয়েছিল। আবার বলে থাকে যে আমাদের বিয়েটা হয়েছিল অমুক সালের বিশাল বড় বন্যার ঠিক 2 বছর পরে। তার মানে বিশেষ কোনো ঘটনা যেটা স্মরণীয় বরণীয়, এরকম কোনো ঘটনাকে কেন্দ্র করে জীবনের গল্পগুলোকে তারা মনে রাখত। যখন তারিখ নির্ধারণ হয় নাই আরবে আরবি সন, ঠিক একইভাবে তখনও তারিখগুলো এভাবে নির্ধারণ করা হতো। ইয়ামেনের বাদশাহ আব্রাহা যখন কাবা শরীফের ঘরকে ধ্বংস করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে আসে এবং সেই হস্তি বাহিনী নিয়ে আসার পর আল্লাহর পক্ষ থেকে তারা পাথর নিক্ষেপিত হয়ে পরাজিত হয়ে যখন চলে যায়, এই ঘটনাটি আরব বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তারা বিভিন্ন ঘটনাকে, গল্পগুলোকে এই ঘটনার আগে পরের সাথে সম্পৃক্ত করে দিনক্ষণ নির্ধারণ করত, বলা বলি করত। কিন্তু হযরত ওমর যখন আবু মুসা আশআরীর থেকে তাগাদা পেয়ে সাহাবাদেরকে সাথে নিয়ে বসলেন, সকলে বললেন অবশ্যই আমাদের রাষ্ট্রীয় কাজ সুশৃঙ্খলভাবে হওয়ার জন্য একটা দিন গণনা, সন গণনা শুরু হওয়া দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনকে নিয়ে বসলেন এবং সকলেই পরামর্শ দিতে থাকলেন অবশ্যই একটা বছর গণনা শুরু হওয়া উচিত। 1, 2, 3, 4 এভাবে করে করে আমরা বলতে পারি এটা অমুক বছরে হয়েছে। তখন অনেক সাহাবারা পরামর্শ দিলেন নবীজির জন্ম যেই সময়ে হয়েছিল সেই সময় থেকে বছর গণনা শুরু হোক। আবার অনেক সাহাবা পরামর্শ দিলেন না, নবীজি যেই সনে মারা গেছেন, মারা যাওয়ার সময়কাল থেকে আমরা বছর গণনা শুরু করি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন আমরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলাম, ওই হিজরতের সময় থেকে আরবির বছর গণনা শুরু হোক। হযরত ওমরের কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরামর্শটি খুব বেশি পছন্দনীয় হয়ে যায়। তিনি এটি গ্রহণ করেন। পরবর্তীতে সমস্ত সাহাবায়ে কেরামের মতানৈক্যের ভিত্তিতে হিজরতের সময়টাকেই আরবি সনের গণনা সূচনা শুরু করা হয়। এই জন্য আমাদের আরবি সনকে বলা হয় হিজরি সন। কি সন? হিজরি সন। হযরত ওমর বলেছিলেন হিজরত হচ্ছে ফাররাকাত বাইনাল হাক্কি ওয়াল বাতিল। এই হিজরত, মক্কা থেকে মদিনায় হিজরত মুসলমান এবং কাফেরের মধ্যে একটা পার্থক্য তৈরি করেছে।
সুতরাং আমাদের জীবনের মুসলমানদের ইতিহাসে হিজরত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিকেই আমরা আমাদের সাল গণনার মাধ্যম হিসেবে সূচনা করব। ঠিক তখন থেকেই মূলত হিজরি সনটা শুরু হয় এবং হিজরতের 17তম বছরে এই হিজরির সনটা শুরু হয়। তার মানে শুরু থেকেই 17 হিজরি থেকে নিয়ে গণনাটা সূচনা করা হয়। 1, 2, 3টা আসে না, যেহেতু 17 বছর পরে সিদ্ধান্তটা আসে এবং হিজরত থেকে 1 নম্বর বছর ধরা শুরু হয়। এজন্য আজকে 1447 হিজরি হওয়ার অর্থ হলো হিজরতের আজকে 1447তম বছর চলছে। মুসলমানরা মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছিলেন, যে মদিনায় 10 বছর আল্লাহ রসুল ইসলামকে পরিপূর্ণতা দান করে মারা গিয়েছেন, সেই হিজরতের আজকে 1447তম বছর চলছে। আজকে সেই 47তম বছরের মহররম মাসের আজকে 1 তারিখ। প্রিয় উপস্থিতি, এজন্য আর আমরা এই হিজরি সনের একটি হুকুম আছে, সেটি হচ্ছে কেউ যদি সন গণনা না করে, মনে না রাখে, তাহলে সকলেই গুনাহগার হয়। যেহেতু এই হিজরি সনের সাথে বিভিন্ন ইবাদত এবং আমাল সম্পৃক্ত রয়েছে, আমাদের ঈদ, আমাদের কুরবানি, আমাদের রোজা, তারপরে আরও অন্যান্য দিবসভিত্তিক কিছু ইবাদত, রোজা, দান, সদকা ইত্যাদি এই চন্দ্রবর্ষ হিজরি সনের সাথে সম্পৃক্ত। এজন্য কেউ না কেউ এটার হিসাব রাখা, এটা মনে রাখা, এটা ফরজে কিফায়া। এজন্য আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তো এখানে একটি কথা ছিল ইতিহাসে, যে তাহলে এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে কোন মাস বছরের শুরুতে গণনা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 12টি মাসের কথা বলেছেন, এটি কিন্তু আবার ওই হিজরতের সময় থেকে আসে না। 12 মাসে 1 বছর, এটা পৃথিবীর শুরু থেকে ছিল। কোরআনে কথাটা এভাবে এসেছে। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, মাসের গণনা, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, 12 শাহরান, 12টি মাস হিসেবে, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পৃথিবীর আসমান সমূহ এবং জমিন সমূহ যেদিন সৃষ্টি করা হয়, ঠিক সেদিন থেকে নিয়ে 12টি মাসে 1 বছর এই চক্রাকারে ঘূর্ণয়নের পদ্ধতি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সুতরাং 12 মাসে 1 বছর, এটা আরবি হোক, বাংলা হোক বা আরবি হোক, প্রত্যেক বছরেই প্রত্যেক সন গণনা ক্ষেত্রেই 12 মাসে 1 বছর ধরা হয়। এবং আল্লাহ বললেন এটা পৃথিবীর শুরুর দিন থেকে এটা ছিল, আর এভাবে গণনাটা হয়ে আসতেছে। তো